এদিকে ভারী বর্ষণের কারণে রাঙামাটি চট্টগ্রাম সড়কের বিভিন্ন স্থানে পাহাড়ের মাটি ধসে পড়েছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট বড় যানবাহন। এ নিয়ে আরও জানাতে রাঙামাটির মানিকছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, রাঙামাটি চট্টগ্রাম সড়কের কয়টি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়েছে এখন পর্যন্ত, আর পার্বত্য এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে কিনা তাতে কি তথ্য আছে? অনেক একটু বলে রাখি যে গত বৃহস্পতিবার বিকাল থেকে মূলত বৃষ্টি শুরু হয়েছে রাঙামাটিতে। এই কখনো ভারী বৃষ্টি হচ্ছে, কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে, তবে যেটি হচ্ছে একটানা বৃষ্টি কিন্তু চলছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাঙামাটির যে মানিকছড়ি চট্টগ্রাম রাঙামাটি সড়কের মানিকছড়ি এলাকায়, যেখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটি পাহাড় থেকে মাটি ধসের ঘটনা ঘটেছে। এই চট্টগ্রাম রাঙামাটি শহরের যে এই সড়ক যোগাযোগ, সেই সড়ক যোগাযোগ মূলত আহ একটি সড়কেই আমাদের সঙ্গে চট্টগ্রামের এবং সারা বাংলাদেশের যোগাযোগ। এই রাঙামাটির এই এই যোগাযোগের যে পথ, সেই পথটি আসলে একেবারে পাহাড়ের ঢাল কেটে তৈরি করা হয়েছে বহু আগে। সেই পাহাড়ের ঢাল থেকে প্রায়শই বৃষ্টি হলেই কিন্তু মাটির ধসের ঘটনা ঘটে। আমরা এরই মধ্যে দেখেছি রাঙামাটির যে মানিকছড়ি এলাকায়, সেখানে সাতছড়িতে পাহাড় ধস, 4টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বাংলাদেশ বেতার যে কেন্দ্র রয়েছে তার পাশেও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। একই সঙ্গে শালবাগান এলাকায় সেখানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এর আগে যে স্থান রয়েছে মানিকছড়ি, তারপরে যে দেপুয়াছড়ি, সেই এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সেই মাটিগুলো সড়কে চলে এসেছে, তবে যান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। আমি যেটি কথা বলেছিলাম রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে, তারা যেটি বলছেন যে দ্রুত সময়ের মধ্যে তারা এই মাটিগুলো অপসারণের কাজ শুরু করবেন এবং সেটি আজকে শুরু করার কথা রয়েছে। একটুখানি বলে রাখি যে 2017 সালে 13 জন পাহাড় ধসের ঘটনা ঘটেছিল রাঙামাটি। সেই সময় রাঙামাটি চট্টগ্রামের যে শালবাগান এলাকা রয়েছে এই মানিকছড়ি, সেই শালবাগান এলাকার পাহাড় ধসে মূল সড়কটি আসলে 100 ফুট, প্রায় 100 ফুট গভীরে তলিয়ে গিয়েছিল। সেই কারণে 33 দিন এক নাগারে রাঙ্গামাটি শহরের সঙ্গে সারা বাংলাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। একটুখানি বলে রাখি, সেই সময় এতটাই সংকট তৈরি হয়েছিল, জ্বালানি তেলের সংকট, খাবার এবং অন্যান্য নিত্যপণ্যের যে রয়েছে, সেই সংকট আসলে তৈরি হয়েছিল। এই কারণে এই ধরনের ঘটনা ঘটলেই আসলে পাহাড় ধসের যে ভীতি, সেই সবার মধ্যে এই ভীতিটি কাজ করে। তো এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। অনেক ভারী বর্ষণের কারণে রাঙামাটি চট্টগ্রাম রাস্তার বেশ কিছু অংশে পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং সেই ব্যাপারে খোঁজ খবর রাখছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল।